সেলিব্রিটি আছে, যেমন ওই যে বেল্লাল ভাই আছে, থটস অফ বিল্লাল। থটস অফ বেল্লাল ভাই, সে কিন্তু খুব ভালো পরিমাণ বর্তমানে ইনকাম করছে ফেসবুক থেকে। কিছুদিন আগেও কিন্তু ৩ মাসে ইনকাম করেছে প্রায় ৪৪ লাখ টাকা। তো যাই হোক, ভাই এই যে অনেকেই ফেসবুকে দিচ্ছে যে এই ফটোতে যেটা ইনকাম হবে সেটা আমি একটা অনাথ বাচ্চাকে দিব বা একটা অসহায়কে দিব। খুব আচ্ছা, সুন্দর একটা হ্যাঁ আমাদের হ্যাঁ, আমি চিন্তা এখন ভাবনা। জানতে চাচ্ছি যে এটা মানে ফটো থেকে কিভাবে আয় হয়। আমি তো ভিডিও থেকে দেখছি যে আয় হয়, কিন্তু ফটো থেকে তো আমি বুঝতে পারতেছি না বিষয়টা। আচ্ছা, এটা রিসেন্ট শুরু হয়েছে আর বাংলাদেশে। এটা আগেও অন্যান্য দেশে ছিল আরকি। তো বাংলাদেশে এটা বলে কনটেন্ট মনিটাইজেশন। মানে যেকোনো কনটেন্ট হচ্ছে আপনি ছাড়বেন ফেসবুকে, বা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। একটা ভিউ আসবে, মানে ফটোতেও একটা ভিউ কাউন্ট হইতো নাকি? তো এগুলা থেকে হচ্ছে একটা ফেসবুক বর্তমানে ইনকাম দিচ্ছে। আসলে এটা দিচ্ছে কি কারণে? এটাই তো বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দিবে? কারণ এটাতে কোনো এড শো হচ্ছে না। জি জি জি। আমরা তো দেখা গেছে কোনো এড দেখতে পাচ্ছি না। কারণ ভিডিওতে দেখলে ভিডিওর মাঝখানে বা কাছে বা দূরে একটা এড আসে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো এড দিয়ে থাকে। এগুলো হ্যাঁ দেখা হ্যাঁ যায়, যার কারণে হচ্ছে যে মানে যারা উদ্যোক্তা, যারা হচ্ছে যে কনটেন্ট ক্রিয়েটর, তারা হচ্ছে ইনকাম পায় আরকি, হ্যাঁ? হুম হুম, কিন্তু এটাতে কেন পাবে? এটা তো কোনো এড দেখায় না। এটা তো হচ্ছে প্রশ্ন, তাই না? এটাই এটাই। তো আসলে এটার কনটেন্ট মনিটাইজেশন এজন্যই শুরু করছে যে মানুষ মানে যেকোনো ভাবেই যেন সে ইনকাম করতে পারে। ফটো, লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ? তো এটা আসলে দেওয়ার মূল কারণ কি? আ যাদের কনটেন্ট মনিটাইজেশন চালু আছে, আসলে এটার অনেক কারণ থাকতে পারে। আমরা তো আর সরাসরি ফেসবুকের আ মার্ক জুকারবার্গের কাছে গিয়ে তো আর আমরা প্রশ্ন করি নাই যে এটার হুম কারণ হুম, হতে পারে। যাই হোক, আমাদের যেটা মনে হয় যে আপনি যখন দেখবেন যে যাদের কনটেন্ট মনিটাইজেশন চালু আছে, তাদের প্রোফাইলের ভিতরে যখন যাবেন, যাওয়ার পরে কিন্তু ওই প্রোফাইলে কি আরো কারো কি নিউজ থাকার কথা, বা ফটো থাকবে কি? না, যার প্রোফাইলে যায়ে দেখবেন তার প্রোফাইলেরই হ্যাঁ হ্যাঁ শেয়ার করা বা এই জিনিসগুলো তো থাকবে, তাই না? থাকবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যাদের মনিটাইজেশন চালু আছে, দেখা গেছে তাদের আপনার ওই যে আ মানে ওই ফটোর নিচে দেখবেন এড, বিভিন্ন কোম্পানির এড সরাসরি স্পন্সর হিসেবে কিন্তু মানে কনটেন্ট গুলো দেখাচ্ছে আরকি। যার কারণেই আসলে ওই ফটোটাতে বা ওই আ মানে কনটেন্ট মনিটাইজেশন যা চালু আছে আরকি, এজন্য ইনকামটা হচ্ছে আরকি। মানে এটা হচ্ছে এদিকে, মানে এটা হচ্ছে মূলত ওই যে কোম্পানির যে এড গুলা শো হচ্ছে, মানে সরাসরি শো হচ্ছে এখানে। হুম 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 হুম, যেমন আমরা ফেসবুক যখন চালাইতে দেখি না যে স্পন্সর হিসেবে একটা এড আসছে। স্পন্সরশিপ আসে আসে, হ্যাঁ কিন্তু যখন আমি আমার প্রোফাইলের ভেতরে ঢুকবো, এটা তো আমার, এটা তো আর ওই অন্য কারো না। হ্যাঁ হ্যাঁ তখন আমার যখন আমি প্রোফাইলের ভিতরে ঢুকতেছি, তখন যত স্ক্রল করে দেখি নিচে, দেখি যে আমার ছবির নিচে আরেকটা সুন্দর করে এড শো হচ্ছে যে স্পন্সর। স্পন্সর, আচ্ছা এটা আচ্ছা। কিন্তু আর যাদের কনটেন্ট মনিটাইজেশন চালু নাই, আমি এ পর্যন্ত দেখি নাই যে তাদের প্রোফাইলের ভিতরে গেলে এরকম এড দেখা যায়। হ্যাঁ, এখন দেখতেছি ভাই এখন এটা কিন্তু ফটো, দেখা যাচ্ছে। হ্যাঁ ফটো থেকে যার অনেকেই। কারণে শুনি, যার কারণে কিন্তু এই যে অনেক মানে সেলিব্রিটি আছে, যেমন ওই যে বেল্লাল ভাই আছে। থটস অফ বিল্লাল। থটস অফ বেল্লাল ভাই, সে কিন্তু খুব ভালো পরিমাণ বর্তমানে ইনকাম করছে ফেসবুক হুম থেকে। হুম, কিছুদিন আগেও কিন্তু ৩ মাসে ইনকাম করেছে প্রায় ৪৪ লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, আমরাও চেষ্টা করছি। আমরাও সে এখন করছে কি যে যেকোনো একটা ভালো ছবি দিচ্ছে, অসহায় বা মানে যাকে টাকা দিচ্ছে, হুম হুম, মানে একজনকে টাকা দিল ১০-১৫ হাজার, একটা ছবি তুলে মানে শেয়ার করলো আরকি। ওখানে লিখে দিছে যে যদি এখানকার এই ফটো থেকে যে ইনকামটা হবে, এটা কোনো এক একটা মানে অসহায় অসহায়কে দিয়ে দেওয়া দেওয়া হবে। হবে, হ্যাঁ। তো এজন্যই কিন্তু মানে মানুষগুলো আবার করে কি, দেখা গেছে লাইক, কমেন্ট, শেয়ারটা একটু বেশি করে আরকি। আ যার কারণেই মূলত আসলে ইনকামটা আরো বেশি হচ্ছে। বেশি হচ্ছে, মানে হ্যাঁ। এই একটা ছবির ইনকাম আরেকজনকে দিচ্ছে, আবার সে কি করতেছে মনে করেন, ভিডিও আ করতেছে। ওই যখন সে টাকাটা দিতে যাচ্ছে